নিচে নামা। এবার সত্যি হাঁপিয়ে পড়েছি, আর পারছি না সত্যি কথা বলতে। হাত ভাঙা, এই ভাঙা হাতে এখনো লাইভ পড়ে চলেছি। আর ভোর হয়ে গেছে, কটা বাজে এখন? বাজে দেখো তো 4:27। 4:27, আর কিছুক্ষণ পর 4:30। পঞ্চমী রাত্রে বেরিয়েছিলাম, ষষ্ঠী পড়ে গেছে। শুভ ষষ্ঠী সবাইকে, সবাইকে শুভ ষষ্ঠী জানাচ্ছি। সবার আগে ষষ্ঠী আমরাই বললাম, শুভ ষষ্ঠী সবাইকে। তো এবারে একটা প্যান্ডেল ছেড়ে গেছিল, আমরা ডুবুরতলা গতকালই করে গেছি, কিন্তু আমরা আদিবেদী করিনি। ডুবুরতলা আদিবেদীর ভালো রিকোয়েস্ট এসেছিল, প্রচুর অনলাইনে রিকোয়েস্ট করেছিল লোকজন যে ডুবুরতলা আদিবেদীটাকে কভার করা হোক। প্রচুর পুরনো পুজো, আবিজতলা একটা পুজো, বড় পুজো। প্রতি বছরই আমরা বছরের পর বছর যারা ডুবুরতলা দেখতে আসেন, ডুবুরতলা সর্বজনীন, তারা অবশ্যই ডুবুরতলা আদিবেদীও আসেন দেখতে, এবং সবাই আসবেনও। তো সেই রকমই পুজোটাকে আমরা কভার করতে ছেড়ে দিতে পারি না, সেই জন্য আমরা কভার করতে ভোর রাত্রেও চলে এসেছি। তো পিএসপি পুজো পরিক্রমার তরফ থেকে আমরা নিয়ে এসেছি এই আদিবেদীও আমরা আমাদের ইয়েতে এনেছি। আর আদিবেদীর আজকে কভারে চলছে প্রচুর সুন্দর এজন আদিবেদী বলা হয়। আমরা হয়তো অনেকেই এজন যারা জানেন, এজন টাউনশিপ মানে ডিএসপি এজন টাউনশিপ, কিন্তু ডিপিএল-এও এজন বিজন সিজন টাউনশিপ আছে ডিপিএল কলোনির ভেতর। যেরকম দুর্গাপুর স্টিল টাউনশিপে আছে, সেরকম এজনেও কিন্তু ডিপিএল টাউনশিপেও কিন্তু এজন বিজন সিজন টাউনশিপ আছে, এবং এটা এজন আদিবেদী ডিপিএল এর। অনেকে হয়তো ব্যাপারটা জানতো না, তো আজকে সেটা জেনে গেল একদম। তো এইদিকে লোকেরা জানে, কিন্তু ওইদিকে লোকেরা অনেকেই জানে না। তো আমরা সেই জায়গাতে রয়েছি। তুমি কিছু ওকে ডাকবে, দেখে নাও, কোনো অসুবিধা নেই। আরে সরাসরি কোনো অসুবিধা নেই, আলাদা করে কোনো অ্যারেঞ্জমেন্ট করার কিছু নেই, একদম আর্টিফিশিয়াল কিছু করার নেই। আমরা যা করি সবসময় ন্যাচারাল করি, আমাদের পুরোটাই ন্যাচারাল থাকে। আমাদের যেটা অরিজিনাল সেটাই কিন্তু সবসময় আমরা, হ্যাঁ, আমরা কোনো আর্টিফিশিয়াল কিছু ক্রিয়েট করি না, কন্টেন্ট ক্রিয়েটরের মতো আলাদা রকম কিছু ক্রিয়েট করি না। খুব নরমাল, হাঁপিয়ে ঝাঁপিয়ে লাফিয়ে ওইসব আমরা করি না, নরমাল কাজ করি, যেটা অরিজিনাল সেটাই আমরা দেখাই, কোনো চিন্তা নেই। তো আমরা যেখানে এসেছি ডিপিএল আদিবেদী, এবং এখানের পুজোটা অনেক বড় মাপের পুজো, অনেক পুরনো পুজো, আর সেটা আমরা সরাসরি কভার করছি। পুজো পরিক্রমা 2025 আমরা প্যান্ডেলের ভেতরে যাই। থিমটা দেখে এমন একটু রাজস্থানী টাইপের লাগছে। রাজস্থানের থিমই আছে, রাজস্থানী উট হাতি সব দেওয়া রয়েছে। আর রাজস্থানী টাইপেরই সেই ঘরের প্যান্ডেলের সেই যে জানলাগুলো দেখুন, একদমই তাই, রাজস্থানেরই কোনো মহলকে দেখানো হয়েছে, রাজস্থান টাইপের থিম করা হয়েছে। উপরের এটা দেখি, উপরেরও বেশ সুন্দর কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর কাজ, কাজগুলো খুব সুন্দর করা হয়েছে। এখানে ঢুকবার মুখেই দেখো লাইট গুলো সব জ্বলছে, চলে এসে একবার ভেতরে। আর এখানে কিন্তু শুধু আমরা নয়, একটু আগে এক গাড়ি লোক এসেছিল, আমরা জাস্ট লাইভটা শুরু করলাম আর তারা বেরোলো। 4:27 বাজে, একদমই তাই। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ভোটিং কিন্তু শেষ হয়ে যাবে। ভোট চলছে, হ্যাঁ, আজান পড়ছে, হ্যাঁ, ভোট। আর সবথেকে বড় কথা, পাখি ডাকছে, কোকিল বা কিছু একটা ডাকছে। আচ্ছা, ভোট চলছে। ভোটিং এ কি হবে এগুলো একটু দেখিয়ে নাও। ভোটিং এ কি হবে, 10টার সময় সেরা মণ্ডপ, সেরা প্রতিমা এবং সেরা পুজো ভোটিং শেষ হয়ে যাবে। কারণ কালকে আমরা পুরস্কারটা দিয়ে দেবো সবাইকে, সব মণ্ডপে পৌঁছে দেবো, এবং আপনারাই সেই ভোট করবেন। তো ভোট যারা জেগে আছেন, যারা সকালবেলা উঠে দেখবেন, তারাও বলবো ভোট করুন। আর ভোট করুন, কিন্তু এই ভোটের যে ভোটিং যে লিস্টটা রয়েছে, অবশ্যই আপনাদের পরিবার, আত্মীয় স্বজন যতজন আছে সবাইকে শেয়ার করে বলুন ভোট করতে। আপনারাই চয়েস করবেন কারা হবে সেরা। আর এটা তো বিএসপির তরফ থেকে ট্রফিস গুলো যাবে বিভিন্ন ক্লাবে। আমরা 3টে সর্বজনীন পুজো করেছি, আরো 2টো আছে, একটা সেরা আবাসন পুজো, আর একটা হচ্ছে সেরা বনে দেওয়া একদম। তো এইগুলোর পরেও কিছু গিফটস আছে, সেগুলো বলে দাও একটুখানি। একদম, যেগুলো থাকছে সেটা হচ্ছে ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে যে কোনো 4 জন, এটা শারদীয় উপলক্ষে থাকছে, যে কোনো 4 জন এতদিন ধরে লাইভে যে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, যারা সব থেকে বেশি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করেছেন, আপনাদের মধ্যে থেকে যে কোনো 4 জন সপ্তমীর দিন সন্ধ্যে 6টা থেকে রাত 11টা 12টা অবধি দুর্গাপুরের যত সেরা পুজো মণ্ডপ আছে সেগুলো ঘোরার সুযোগ পেয়ে যাচ্ছেন। আর এই সুযোগটা আপনাদেরকে করে দিচ্ছে কি, ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আর তার সঙ্গেও কিন্তু আরেকটা স্পেশাল পুরস্কার থাকছে, সেটা একজনের জন্য থাকছে। এই শারদীয়ার উপলক্ষে ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন টপ ফ্যান কিন্তু চলে যাবেন সোজা সুন্দরবন ভ্রমণের জন্য। আর তার সঙ্গেও কিন্তু আরেকটা মেগা বাম্পার পুরস্কার থাকছে। কি থাকছে সেটা দেবুদা? মেগা অ্যাওয়ার্ডটা কিন্তু শারদীয়ার জন্য নয়,
উইকলির জন্যও নয়, উইকলিও একটা পুরস্কার আছে, সেটাও নয়। উইকলি পুরস্কারটা সুপার 36 থেকে দেওয়া হচ্ছে। উইকলি যারা বেশি লাইক শেয়ার কমেন্টস করছেন তাদের মধ্যে কোনো একজন পাবেন হচ্ছে আমাদের স্পেশাল ছোট একটা উপহার, এবং সুপার 36 থেকে ফুড কুপন 30% অফ, যা খাবেন সুপার 36 থেকে। কিন্তু ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস যেগুলো দিচ্ছে, শরৎচন্দ্র ইস্ট, চন্ডিদাস মার্কেট, বিজন দুর্গাপুর 5, আমাদের লাইভের ডেসক্রিপশনে পুরো ফোন নাম্বার থেকে আরম্ভ করে সব দেওয়া আছে। সেই ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর তরফ থেকেই পুজোর সমস্ত উপহারগুলো দেওয়া হচ্ছে সমস্ত দর্শকদের। আর যেটা বাম্পার অ্যাওয়ার্ড নয়, এটা মেগা অ্যাওয়ার্ড। এটা 15 বছর আমাদের পেজে রয়েছে, 15 years অফ durgapurcity.co.in। আর আমরা সেই মেগা অ্যাওয়ার্ড দেব, সেই মেগা অ্যাওয়ার্ডটা হবে মেঘার মতনই। তাই জন্যে কোনো একজন ভাগ্যবান বলা যায় না, লটারি হচ্ছে না, কোনো একজন যে আমাদের সঙ্গে এতদিন রয়েছেন, এখন শুধু একজনকেই আমরা পাচ্ছি। তো একজনকে আমরা দেব হচ্ছে ভূস্বর্গ কাশ্মীর ট্যুর অথবা হিমাচল প্রদেশ, অথবা হিমাচল প্রদেশ, দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় কিন্তু আপনারা যে কোনো একটাই কিন্তু 6 days 7 nights ফুল প্যাকেজ ট্যুর। যদি কাশ্মীর হয় জম্মু টু জম্মু, আর যদি হিমাচল হয় চণ্ডীগড় টু চণ্ডীগড়, তো এরকম ট্যুর হবে। আর বাবারে অনেক 6 days 7 nights এর মধ্যে ট্যুরে প্যাকেজে কি থাকবে, 6 থেকে 7 দিনের পুরো ট্যুর, সাইট সিন, খাওয়া দাওয়া, হোটেল, সবকিছু একসঙ্গে ইনক্লুডেড। শুধু আপনাদের যেটা দিতে হবে ট্রেন ফেয়ারটা আপ টু, মানে আপনার দুর্গাপুর হলে দুর্গাপুর টু জম্মু বা দুর্গাপুর টু চণ্ডীগড়, এই প্যাকেজটা ওরা দেবে, সেটা আপনাদের দিতে হবে। আপনারা যদি বলেন যে প্লেনে যাবো, নিজস্ব মতন প্লেনের টিকিট কাটিয়ে নিতে পারেন, সেটা ডলফিন করে দেবে। ট্রেনের টিকিট বললেও ডলফিন সেটা করে দেবে, অ্যারেঞ্জ করে দেবে। তো কোনো একজন এটা পাবে। এখন কমেন্ট ঢুকেছে, রাত্রেবেলা কমেন্টস এসেছে অনেকগুলোর মধ্যে। সায়ন্তন হাজরা, তোমাদের পুজো পরিক্রমা মধ্য দিয়ে সকল দর্শক দুর্গাপুরে এত সুন্দর সুন্দর মণ্ডপগুলি ফেসবুকের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছে, সত্যিই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদের সঙ্গে সারাটা সন্ধ্যে থেকে এখনো অব্দি কন্টিনিউসলি থাকার জন্য। সায়ন্তন হাজরা, জয় মা দুর্গা, শুভদীপ রয়, ম্যাগনিফিসেন্ট ইন দুর্গাপুর, সায়ন্তন হাজরা, দেবব্রত দা, সৌরভ দা ও অনন্যা দি, তোমাদের সুন্দর সঞ্চালনা ও পরিবেশনার মধ্যে দিয়ে তোমাদের পুজো পরিক্রমা খুব সুন্দর লাগছে। সায়ন্তন হাজরা, শুভদীপ দয়, ম্যাগনিফিসেন্ট ইন দুর্গাপুর, এটাই অনেক বড় পাওনা। এখানেরও প্রতিমা বেশ ভালো, খুব সাবেকি এরা প্রতিমা, একটু অন্যরকম। দেখো মাথার যে মুকুটটা থাকে আলাদা রকম, পুরো আলাদা রকম ভাবে। এখনো কিন্তু মায়ের হাতে অস্ত্র দেওয়া হয়নি, তার মানে এখনো কিন্তু ওনারা অস্ত্র ধারণ করাবেন মাকে, মানে পুজোর মাধ্যমে, ষষ্ঠীর দিন পুজোর মাধ্যমে। আর যে মায়ের মেন মূর্তি পুজো হয় সেই সামনে রয়েছে, দেখুন ছোট্ট মূর্তি, সেটাও সামনে রয়েছে। এটাই কিন্তু মেন পুজো করা হয় প্রত্যেকটা জায়গাতেই, কিন্তু একটা ছোট মূর্তি থাকে, আর এটাই আসল, এই মূর্তিটাই পুজো হয়। উপরের মূর্তিটা কিন্তু পুজো হয় না সবারই। একটা ঝাড় দিয়েছেন উপরে, সিলিংও করেছেন, নরমাল একটা ঝাড়। এটা কিন্তু সিম্পল আর সোভারের মধ্যে খুব সুন্দর একটা করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আর এটা একটা 3D ডিজাইন করেছে, দারুণ, এটা বেশ সুন্দর। এই ডিজাইনগুলো এর মধ্যে দিয়ে একটা 3D খুব সুন্দর ডিজাইন তুলে ধরেছে। কে বলবে এটা সোলার, দেখে কিন্তু মনে হচ্ছে না, এটা পাথরের মনে হচ্ছে। এটা সোলার নয়, কিসের? এটা থার্মোকলেরও নয়। এগুলো এখন আর সোলার থার্মোকল ইউজ হয় না, এখন ফোম ইউজ হয়। আচ্ছা, এগুলো ফোমের উপর কালার করা। এখন সমস্ত প্যানেলে যেগুলো ডিজাইনগুলো দেখতে সব ফোম, কিন্তু মনে হচ্ছে না এত সুন্দর ভাবে সোলা বা আদার্স কিছু হলে ভিজে যায়, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, এইসব প্রবলেম গুলো থাকে। ফোমেও হয়, কিন্তু ফোমে কাজ করতে সুবিধা হয়, হালকা হয়, আর ফোমের উপর স্প্রে রং করে বসিয়ে দিয়ে ডিজাইনটা করতে সুবিধা হয়। বাসন্তী সামন্ত, জয় মা দুর্গা, সায়ন্তন হাজরা, পুরো 15 বছরের পুরনো এবং 3,18,000 প্লাস সাবস্ক্রাইবার থাকা আমাদের প্রিয় durgapurcity.co.in এভাবেই এগিয়ে চলুক, সাথে আছি একদমই। অসংখ্য ধন্যবাদ, সারা জীবন সাথে থাকতে হবে কিন্তু। আর আপনাদের যদি আমাদের দ্বারা যদি কোনো ভুল হয়, ভুল ত্রুটি সবারই হয়, আমাদেরও হয়, যদি কোনো ভুল হয় অবশ্যই সেটা আপনারা লিখবেন। আমাদের যারা আমাদের এগেইনস্ট করেন, সমালোচনা করেন, তাদেরও আমরা সমালোচনা শুনি, তাদেরও আমরা দেখি, নিজেদেরকে শুধরাই, কিন্তু তাদেরকে রেসপেক্ট দিয়ে আমরা কিন্তু তাদের এগেইনস্টে কোনো রকম কোনো কথা বলি না, খারাপ কিছু মনে করা নেই, খারাপ মন্তব্য করলেও সেটাও আমরা নিই। হ্যাঁ, একটা
সব জায়গাতেই চলে, এটা ন্যাচারাল, সবাই করবে, সবাই নিজের মতন করবে, তা নিয়ে আমাদের কোনো বড় ব্যাপার না। আর আমাদের কম্পিটিটর বা কম্পিটিটর কারোর কথা বলছি না, আমি শুধু একটাই কথা বলছি, দর্শকদের কথা। একদম তাই। আপনাদের যদি ভালো লাগে কোনো জিনিস, আমাদের নিশ্চয়ই ভালো, যেরকম বলছেন, আমাদের কোনো জিনিস যদি খারাপ লাগে সেটা অবশ্যই আমরা তাহলে কি সেটা শুধরে নিতে পারবো, আমরা সেটা শুধরে নিতে পারবো, সেটাই আমরা চাই। আচ্ছা, সায়ন্তন হাজরা, শুভদীপ রায় লিখেছেন, এজন আদিবেদী দুর্গাপুরের সব থেকে পুরনো সর্বজনীন পুজো, উই জাস্ট লাভড ইট, ইটস আ ইমোশনাল ফর আস। একদম তাই, সেই জন্যই তো এসেছি, এত রাত্রে ভোর রাত্রে এসে আমরা লাইভ করছি, সেই জন্যই তো তাই। আর আমাদের আরো কয়েকটা ইনফরমেশন দিই, সেই ইনফরমেশন হচ্ছে আবারও কার্নিভাল হচ্ছে দুর্গাপুরে, দুর্গাপুজোর কার্নিভাল, বিসর্জনের কার্নিভাল আবারও হচ্ছে মহিলা মহাবিদ্যালয় মানে ওমেন্স কলেজ, একই জায়গায় একই সময়, আর দ্বাদশী মানে 4th অক্টোবর একই জিনিস হচ্ছে। সুন্দর কমেন্ট করেছে সায়ন্তন হাজরা, দেবব্রত দা, তোমার কণ্ঠস্বর এই পেজটির ইউএসপি। এটা তো একদমই লোকের ভালোবাসা। এক সময় লোকে বলতো, দেখি অমিতাভ বচ্চনের গলাও লোকে বলতো হিজড়ের মদন গলা। অমিতাভ বচ্চন যখন ফিল্ডে এসেছিলেন প্রথম, অমিতাভ বচ্চন ইন্ডাস্ট্রিতে চান্স পাননি, বলেছে হিজড়ের মতন গলা আর ঢেঙ্গরু লম্বা। সেই অমিতাভ বচ্চনই একদিন কিন্তু অ্যাংরি ইয়ং ম্যান হয়েছে, লোকের ভালোবাসা পেয়েছেন। অমিতাভের ভয়েসটা আজকে হচ্ছে সব থেকে প্রাইসড ভয়েস ভারতের, প্রাইম ভয়েস। যেরকম অনেকের আছে জাভেদ কি, রাজা মুরাদ, অনেকের ভয়েস খুব ভালো, গুলজার, এরকম অনেকেরই ভয়েস খুব ভালো, কিন্তু অমিতাভ বচ্চনের ভয়েসও কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টর। উনি তো একটা বিশাল বড় আর্টিস্ট। আর আমার গলাটা অনেকেরই ভালো লাগে, এটাই তো অনেক বড় পাওনা, যেমনি গলা ভালো লাগে। 15 বছর আসছে, যবে থেকে আমরা লাইভ করছি, লোকে শুনছে, যবে থেকে লাইভ চালু হয়েছে ফেসবুকে। দেবুদা 3 লক্ষ যখন ফলোয়ার্স যতক্ষণ না হয়নি, ততক্ষণ কিন্তু দেবুদা কিন্তু নিজের ফেস কিন্তু রিভিল করেনি। এই মুহূর্তে আমি একটা কথা বলতে চাই, আজকে দুর্গাপুর city.co.in যে পজিশনে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র আপনাদের ভালোবাসাতে দাঁড়িয়ে। এক্স্যাক্টলি তাই, দর্শক না থাকলে শ্রোতা ছাড়া শিল্পী হয় না। আর দর্শক সাথ দিয়েছে আমার সঙ্গে, একই সূত্রে ভিউয়ার্সরা সাথ দিয়েছে, তাই জন্য আমি খেটে গেছি, তাই জন্যই আমাদের পুরো টিমটা খেটে গেছে। বহু লোক আজকে, সৌরভ, অনন্যা আমাদেরকে জয়েন করেছে, ব্যাকে কিন্তু কুণাল মুখার্জি, কুণালও ফটোগ্রাফি করে, রিলস গুলো করে, ড্রোন ওড়ায়, অনেকদিন ধরে কুণালও সঙ্গে আছে। তার আগে অভিষেক সার্বভৌম ছিল, সেও অনেকদিন আমাদের সঙ্গে সাথ দিয়েছে। তার আগে আমাদের সঙ্গে সুমন ভট্টাচার্য ছিল, তিনি এখন অনেক বড় জায়গা আছে, স্টেশন মাস্টার ছিল একটা সময় বর্ধমান স্টেশনের, পরে এখন উত্তরবঙ্গের দিকে আছে। তার আগে আমাদের সঙ্গে আরো অনেক ফটোগ্রাফার অনেকে এসছেন। প্রথম দিকের ফটোগ্রাফার ছিল আমাদের, অনেকের নাম তো ভুলে যাচ্ছে, রঞ্জিত দত্ত আরজে ছিল আমাদের সঙ্গে, অনেকে 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 প্রচুর লোক আমাদের সঙ্গে সাথ দিয়েছে। আর আমাদের পুরনো অ্যাডমিন, সবচেয়ে বয়স্ক অ্যাডমিন, প্রায় 80 years old, রঞ্জিত গুহ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে মহিলা অ্যাডমিন আছে অদিতি আইচ, আমাদের সঙ্গে আরো অনেক টিম আছে, অনেক টিম। পরিতোষ মন্ডল হচ্ছে সবচেয়ে পুরনো অ্যাডমিন আমাদের পেজের। প্রথম আমি একা চালাতাম যখন, ফার্স্ট কোনো অ্যাডমিন যিনি হন তিনি হচ্ছেন পরিতোষ মন্ডল, এবং সেই পরিতোষ মন্ডলও আমাদের সঙ্গে আছেন। এরকম প্রচুর লোক আমাদের সঙ্গে আছেন, যার জন্য আজকে দুর্গাপুর city.co.in-কে এই জায়গায় আনতে পেরেছি। আমাদের অশোক দাস একজন ফটোগ্রাফার, মানে দুর্গাপুরে যে সেরা ছবি তুলে আলা, অশোক দাসের মতন আমি ছবি তুলতে কাউকে দেখিনি। আমি কোনোদিনও বলি না, আজকে পেজটা নিয়ে আমি যখন 15 years হয়েছে, অনেক কিছু বলবার ছিল ব্যাপারটা। তো এই অশোক দাস, উনি কিন্তু, ওনার জন্যও কিন্তু দুর্গাপুর city, ওনার একটা বিশাল বড় অবদান। উনি যে ছবিগুলো তুলেছেন দুর্গাপুরের উপর রেগুলারলি, আপনারা দেখবেন যে ওই ফেব্রুয়ারি মাসে যে লাল পাতাগুলো, কমলপুরের কাশ, কমলপুরের ফুল, প্রচুর রকম সারা বছর দুর্গাপুরের ছবি তুলেছেন এই অশোক দাস। সেই অশোক দাসের যে অবদান, কখনোই সেটাকে না আলোচনা করলে, সত্যি কথা বলতে আমি সব করেছি, আমার এই ভয়েস অসম্ভব। 15 বছর এইভাবে চালানো যায় না। অনেক লোকের সাথ ছিল, অনেক লোকের গল্প আছে, সবার গল্প কোনো একদিন বলবো। সত্যি কথা বলতে আরো অনেকে অ্যাডমিন ছিলেন আমাদের, কিছু ফলোয়ার্স আরো বাইরে আছে, যারা ফার্স্ট যে ছবি তুলতো সে ফটোগ্রাফার হিসাবে, ওয়েডিং ফটোগ্রাফার এখন বাইরে আছে। এখন দিল্লি আর মুম্বাইয়ের সবচেয়ে বড় ওয়েডিং ফটোগ্রাফার দ্য ওয়েডিং বেলস ওরা চালায়। ওরা এক সময় বড় ফটোগ্রাফার ছিল, আমাদের পেজের হয়ে কাজ করেছে। আরো মাঝে অনেকে এসছে, দুর্জয় বোস আমাদের একটা ফটোগ্রাফার, খুব ভালো দুর্জয় বোস আড্ডায় এখনো আছে। দুর্জয় বোস আমাদের সঙ্গে, এবং প্রচুর লোক আছে, কার নাম নেবো আর কতজন আর কথা বলবো। পুরো টিম আমরা রিভিলও করতে চাই না অ্যাকচুয়ালি, ওই জন্য অনেক সময় বলি না, কিন্তু কারোর নাম না নিলে আবার অন্যদের নাম নিলাম, কারোর নাম না নিলে খারাপ লাগবে তারও।
আরো অনেক অ্যাডমিন জয়েন করেছেন, সমস্ত অ্যাডমিন লিস্ট কোনো একদিন দেবো। তবে এখন আপনাদের জানিয়ে রাখি, কার্নিভালের কথা বললাম, আর একটা জিনিস, আমাদের ইউটিউব চ্যানেল এসছে। আমরা যদিও বা ইউটিউব 2010-এ শুরু করেছিলাম, কিন্তু ইউটিউবে আমরা কাজই করিনি, আমরা ফেসবুক নিয়েই হয়ে গেছি। তো জাস্ট 1 বছর আগে আমরা ইউটিউব নিয়েও কাজ করতে শুরু করেছি, আপলোড করছি, ভালো রেসপন্স পাচ্ছি। অলরেডি যা কিছু আছে সব পাচ্ছি। দুর্গাপুর সিটি অফিসিয়াল আমাদের ইউটিউব পেজটার নাম, সেটাকেও সাবস্ক্রাইব করে রাখুন। লাইভগুলো ডিলিট হয়ে যাচ্ছে, যেহেতু ফেসবুক নিয়ম করেছে, এই লাইভগুলোই আমরা ডাউনলোড করে ইউটিউবেও দিয়ে দিচ্ছি। সেখানে আমাদের প্লে লিস্টও বানানো আছে, দুর্গাপুরের দুর্গাপুজো 2025, সেখানে আপনারা এই লাইভগুলো পেয়ে যাবেন। 1 মাস পরেও ডিলিট হয়ে যাওয়ার কোনো প্রবলেম কিছু নেই। আর সেখানে আমাদের পাহাড়ে যাওয়া, আমাদের বিভিন্ন ট্যুর, দার্জিলিং ট্যুর, পালমাজুয়া, আমাদের কাশ্মীর, আমাদের সিমলা ট্যুর, আমাদের কেদারনাথের ট্যুর, আমাদের সুন্দরবনের ট্যুর, বিভিন্ন যে ট্যুর আমরা করেছি সেই ভিডিওস গুলো আসবে এবং সেগুলো আপনারা পাবেন। তো আর কমেন্ট গুলো হচ্ছে, একটু কমেন্ট গুলো পড়ে নি, কারণ আমরা যেভাবে ভোর অবধি জেগে আছি, আমাদের লোকজন আমাদের সঙ্গে, আমাদের শ্রোতা বন্ধুরাও জেগে আছে, এখনো ভোর অবধি কারা জেগে আছে সেটাই দেখবার আছে। এটাই তো পাওনা, এটাই তো পাওনা। আর শুধু কি মানে যারা ভালো পায়, বেশি কমেন্টস করলো, শুধু কি তাদেরই ব্যাপার? এটাও একটা বড় ব্যাপার। তনয় মাঝি, খুব সুন্দর আপনারা পুজো পরিক্রমা, দীর্ঘদিন ধরে ক্যামেরার পিছনে থাকা কুণাল দাদা এত সুন্দরভাবে প্রতিটি দৃশ্যকে তুলে ধরেছে ক্যামেরার মধ্যে দিয়ে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। একদমই তাই, কুণালও অনেক দিন কাজ করছে। তোমার দেবব্রতা, তোমার কণ্ঠস্বর পেস্টি ইউএসপি একদম ঠিক। হ্যাঁ, তন্ময় মাঝি, খুব সুন্দর আপনারা পুজো পরিক্রমা করেন। আদিবেদি প্রত্যেকে অনেক কমেন্টস করেছেন। আর অলরেডি যেটা কথাটা বলছিলাম, যারা দেখছেন এখন লাইভ বা লাইভটা শেষ হয়ে যাওয়ার পরও যারা দেখবেন, তো অবশ্যই ভোট করবেন। আমি রিকোয়েস্ট করবো, তোমাদের পূজা পরিক্রমার মধ্যে দিয়ে সকল দর্শকরা দুর্গাপুরে এত সুন্দর সুন্দর মণ্ডপগুলো ফেসবুক, আচ্ছা এগুলো হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে জানাই। আমাদের ভোটিং লাইনটা কিন্তু কাল অবধি ওপেন আছে, কাল সকাল অবধি ওপেন আছে, কারণ কালকে কিন্তু আমরা কিন্তু পুরস্কৃত করবো পূজা এত রাত্রে গিয়ে আমাদেরকে ঘুমোতে হবে, সকালবেলা উঠে সব বাঁচতে হবে, কিছুটা বেঁচে রেখেছি। আর আমরা কি বলেছি, আর একটা কথা কি বলো, সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ যেটা হচ্ছে, সেটা তো হচ্ছেই। সেটা নিয়ে আমরা এখন এই সপ্তাহটা হয়তো সেটা বন্ধও রাখতে পারি। তো আমরা কিন্তু কি করব, প্রাইজ গুলো দেবো, তার জন্য চুজ করব। আপনাদের ভোট দেখে নিয়ে আপনারা কাকে দিয়েছেন সেই পুজো মণ্ডপের হাতে প্রাইজ গুলো আমরা তুলে দেবো। আর তারপরে আমরা আমাদের যারা প্রাইজ গুলো পাচ্ছে, দর্শকরা যারা প্রাইজ পাচ্ছে, সেগুলো তাদের হাতে তুলে দেবো, অফার্স গুলো। তো আজকে আর খুব বেশি বড় করছি না, অনেক রিকোয়েস্ট এসেছিল আদিবেদিকে দেখান, শেষকালে শুভরাত্রি বলতে হয়। আমি শুভরাত্রি আর বলবো না, সকালেই বলি, শুভ সকাল বলি। সায়ন্তন হাজরা লিখেছেন, দুর্গাপুরের এই ফেসবুক পেজকে সবসময় 1 নম্বরেই দেখতে চাই। সেটা তো আপনারাই ডিসাইড করবেন, এটা তো দর্শক ডিসাইড করবে। একদমই তাই, এই জিনিসটা তো দর্শক ডিসাইড করবে, কে 1 নম্বরে থাকবে, কে কত নম্বরে থাকবে। খোকন দাস, খুব সুন্দর ভিডিও, বিজন থেকে দেখছি এখনো। খোকন দাস অ্যাকচুয়ালি দাওয়ান থেকে দেখে, তোমরা হয়তো জানো না। তোমরা খোকন দাস গত 2-3 বছর ধরে রেগুলারলি যখনই যে সময় আমরা লাইভ করি চলে আসেন, দাওয়ান থেকে দেখেন। বাড়ি ফিরেছেন দুর্গাপুজোতে, আমি একদম শিওর। এখন উনি এডিশন থেকে দেখছেন, বিজন মানে এডিশন থেকে দেখছেন। তো এটা অনেক বড় পাওনা, ওনার সঙ্গে আমিও একবার দেখা করতে চাই। একদম এই পুজোর মধ্যে একবার আমরা নিশ্চয়ই দেখা করবো। এত দূর থেকে এত ভাবে ভালোবাসা, কতদিন আপনি আছেন দুর্গাপুরে সেটাও একটা বড় ব্যাপার। কেননা আপনার কে আমরা একটু দেখা করতে চাই, দরকারও প্রয়োজনও থাকবে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। খুব বেশি বড় আর লাইভটা করছি না, কেননা আপনাদের কমেন্টস গুলো পরেও করবেন লাইভটা শেষ হয়ে যাওয়ার পরেও, কারণ আমরা পরেও আপনাদের লাইভ গুলো দেখব, কারণ আমাদের এবারে হাই উঠতে শুরু করব। সবাইকে শুভ সকাল। এবার বাড়ি চললাম, বাই বাই, ভালো থাকবেন সবাই, সবার পুজো ভালো কাটুক।